তিনজন পুরুষ ও 5 জন বালক, তার মানে 3 জন পুরুষ আর 5 জন বালক, মানে 8 জনে 8 জন একটা কাজ করতে পারে দেখো 9 দিনে। 8 জন মিলে একটা কাজ করতে পারে কয় দিনে? 9 দিনে করতে পারে। ঠিক আছে, এখন তোমাকে বলেছে কি 9 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আচ্ছা, 8 জন বালক যদি একটা কাজ 9 দিনে করে, তাহলে আমাকে বলো তো একজনে কাজটা করতে সময়টা বেশি লাগবে না? তাহলে 9 ইন্টু 8 হবে কিনা বলো। তাহলে 3 জন পুরুষ ও 5 জন, তার মানে 8 জন মানুষ যদি একটা কাজ 9 দিনে করে, তাহলে একজন মানুষ ওই কাজটা করতে আরো বেশি দিন লাগবে, 8 ইন্টু 9 লাগবে কিনা। এখন দেখো আমাদের এখানে টোটাল পুরুষ কয়জন? 9 জন, বালক কয়জন? 15 জন। তাহলে 15 আর 9 কত? 24। তাহলে 24 জন বালক যদি ওই কাজটি করতে যায়, তাহলে দিন সংখ্যাটা আরো কম লাগবে। তাহলে আমরা কমে গেলে নিচে যায়, বেড়ে গেলে গুণ হয়, কমে গেলে নিচে যায়, বেড়ে গেলে গুণ হয়। তাহলে আমরা 9 আর 8টা উপরে থাকবে, আর যেহেতু 9 জন পুরুষ আর 15 জন বালক যদি ওই কাজটা করতে চায়, তাহলে আমার দিনটা আরো কম লাগবে, সেজন্য দিন সংখ্যা আরো কমে যাবে, এজন্য এটা নিচে যাবে। তাহলে 9 আর 15 কত? 24। এই তাহলে কত? 3 8 কত? 24, 3 3 কত? 9। তার মানে দেখো ওই কাজটা কত দিনে করতে পারবে? ইজিলি 3 দিনে করতে পারবে, ইজিলি সেটা 3 দিনে করতে পারবে। তাহলে আমাদের আনসারটা কত হবে? 3 দিন। বোঝা গিয়েছে? আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো 3 জন পুরুষ আর 5 জন বালক, মানে টোটাল 8 জন মিলে একটা কাজ 9 দিনে করে, তার মানে 8 জনে একটি কাজ করতে পারে 9 দিনে। তাহলে একজনে সেই কাজটা করতে সময়টা বেশি লাগবে, সেজন্য 8 গুণ 9, বেশি লাগলে গুণ করতে হবে। কিন্তু যদি 24 জনে সেই কাজটি করতে চাই, সময়টা কম লাগবে, এজন্য 24টা নিচে আসবে। এরপর আমরা কাটাকাটি দিয়ে আমার আনসারটা কত পেলাম? 3 পেলাম। তাহলে আমাদের ওই কাজটা কয় দিনে করতে পারবে? 3 দিনে করতে পারবে। বোঝা গিয়েছে?